হ্যালো, আমি ঐশী। আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্সের ল্যাব ক্লাস নিয়ে অনেকের একটু প্রবলেম ছিল, মেইনলি এনআই মাল্টিসিম অ্যাপসটা ডাউনলোড করা নিয়ে প্লাস অ্যাক্টিভেট করা নিয়ে। আর ওই দিন পেন ড্রাইভে একটু সমস্যা হচ্ছিল, তো আমি আজকে আবার স্যারের থেকে নিয়েছি এবং আমার ল্যাপটপে তখন ডাউনলোড হচ্ছিল, অলমোস্ট হয়ে গিয়েছিল, তাও হচ্ছে এটা অ্যাক্টিভ করা হয় না। এই জন্য আমি আবার ট্রাই করে দেখতেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, কারণ অনেকেই দেখতে চাইছিল, কিন্তু আমার কাছে তো সবসময় ডিভাইস থাকে না, আর ল্যাবেও সবসময় আমাদের ক্লাস থাকে না, এই জন্য সম্ভব হয় না। তাই আমি এখনই দেখাচ্ছি। এই যে আমার ইউএসবি পোর্ট, আমার পেন ড্রাইভটা কানেক্ট করেছি। কানেক্ট করার পর এই যে এখানে স্যার হচ্ছে মেইনলি দুইটা অপশন দিয়ে দিয়েছে, একটা জিপড ফাইল আর একটা এমনি নর্মাল ফাইল। তো এইটাতে যদি নর্মাল ফাইলটাতে না হয়, পরে আবার জিপড ফাইলটাতে ট্রাই করতে, তো আমার নর্মালটাতেই তখন হয়ে গিয়েছিল। এখন আমি আবার এইটাতে আমারটা ডাউনলোড হয়ে গেছিলো, তো ডাউনলোড করার সময় কি কি টাইপের পিকচার আসে ওখানে জাস্ট দুইবার মতো আসে যে আই অ্যাগ্রি এরকম একটা অপশন আসে, অ্যান্ড আই ডু নট অ্যাগ্রি। তো আই অ্যাগ্রি দিয়ে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করতে হয়। তারপর হচ্ছে এটা বেশ খানিকক্ষণ টাইম নেয় ইনস্টল হইতে। এখন ইনস্টল হয়ে যাওয়ার পরে কি করতে হয়, যাক তার আগে ইনস্টলের অপশনটা দেখে, এখানে ডাবল ক্লিক করে এই যে ইনস্টল ex.exe এইটাতে প্রেস করতে হয়। এইটাতে প্রেস করলে আমার যেহেতু অলরেডি আছে, তাও আচ্ছা আমি আরেকবার যদি দিই, আচ্ছা আমার এখানে যেহেতু হ্যাঁ, সেক্ষেত্রে এরকম একটা আসে যেখানে হচ্ছে আমার যেহেতু অলরেডি ডাউনলোড আছে, সেই জন্য হয়তো আমাকে ওই জিনিসটা শো করছে না, কিন্তু এখানে সিলেক্টের পর হচ্ছে অ্যাগ্রি দিতে হয়, দেন কয়েকবার নেক্সটে ক্লিক করে তারপর হচ্ছে এটা অটোমেটিক্যালি হইতে থাকে আর কি। কিন্তু আমার যেহেতু ডাউনলোড আছে সেহেতু আর হচ্ছে না। এখন এটা টোটালি পুরোটা ইনস্টল হয়ে যাওয়ার পর এই যে ক্রাক যে ফাইলটা অনেকের ওই যে টাকা চাচ্ছিল, সেটা হচ্ছে যেহেতু আমাদের ওই প্যাকেজটা অ্যাক্টিভেট করা নাই, এই জন্য টাকার ইয়েটা আসছিল। তো এখানে ক্রাক ফাইলে দিলে এই যে লাইসেন্স অ্যাক্টিভেটর, এখানে ক্রাক ফাইলে দিলে তারপর হচ্ছে এই যে লাইসেন্স অ্যাক্টিভেটর এখানে দিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে সবগুলাতে টিক দিতে হবে আর কি। সবগুলাতে একবার করে রাইট ক্লিক করতে হবে, দেন হচ্ছে যে অ্যাক্টিভ অপশনটা আসলে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। হ্যাঁ, এবার সবগুলা অ্যাক্টিভ হয়ে গেছে। দেন হচ্ছে আমি ক্রস দিলাম, এরপর এখানে গিয়ে হচ্ছে এনআই মাল্টিসিম দিলে এই যে চলে আসছে, এটাতে হচ্ছে ওপেন করে দেখে হয় কিনা। যাক, হ্যাঁ এবার ওপেন হয়ে গেছে। এবার এরপর যে কিভাবে মেইনলি কাজটা করতে হবে সেইটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। ফার্স্ট ক্লাসে আমাদের ছিল ফার্স্ট ক্লাসে কী ছিল আমি নিজেই ভুলে গেছি, কিন্তু সেকেন্ড ক্লাসে ডায়োডটা নিয়ে আমাদের একটু আজকে ক্লাসে প্রবলেম হচ্ছিল, কারণ আমরা ডায়োডটা কীভাবে আনতে হয় সেটা ভুলে গিয়েছিলাম। আর ফার্স্ট ক্লাসে আই গেস এমনি নর্মালটাই ছিল, জাস্ট রেজিস্টার দিয়ে একটা নর্মাল সার্কিট। তো আজকে ডায়োডটা কিভাবে আনতে হয় সেটাও আমি দেখাচ্ছি। এই যে এখানে প্লেস সোর্স আছে, এখান থেকেও নেওয়া যায়। এখানে মেইনলি প্লেস সোর্সে সবগুলা পাওয়া যায়, এই যে একদম ডানে বামের একদম সাইডে। আর তার পাশে আছে হচ্ছে প্লেস বেসিক। তো এখানে হচ্ছে এটা আর কি
রেজিস্টর, আর এর পাশে হচ্ছে ডায়োড। তো প্লেস সোর্স থেকে সবগুলো নেওয়া যায়। এখন আমি ফার্স্টে হচ্ছে পাওয়ার সোর্স, আজকে যেমন পাওয়ার সোর্স লাগছিল, তো ওখানে গেলে এই যে এসি পাওয়ার আমি এখান থেকে নিয়েছিলাম। তো এখান থেকে স্যার প্রথমে হচ্ছে ফাইল জেনারেটর বা ফাংশন জেনারেটরটা নিতে বলছিল, কিন্তু আমি এটা নিয়ে ফেলেছিলাম। এটার জন্য আমার যে হয় নাই তা না, কিন্তু ওই স্পিডটা একটু বেড়ে গেছিলো। পরে হচ্ছে আমি ফাংশন জেনারেটর নিয়ে দেখেছি, ওখানে স্পিডটা একটু কম আসে, এটাই ডিফারেন্স। দুইটাতেই হয়, তাছাড়া আর কিছু না। তো আমি দুইটা দিয়েই ট্রাই করব। তো এখানে ওকেতে ক্লিক করলে এটা হইলো, দেন হচ্ছে এটা ক্রস দিয়ে দিতে হবে। এইবার হচ্ছে আবার এখানে গেলাম, যে হচ্ছে সোর্স থেকে ডায়োডসে গেলাম, ডায়োডস থেকে ডায়োড ভার্চুয়ালে গেলাম, যে জেনার নেওয়া যাবে না। আগের দিন আমরা জেনার নিয়েছিলাম আই গেস, তো আজকে হচ্ছে ডায়োড নিতে হবে। দেন এখানে ওকেতে ক্লিক করলে এটা আবার লেফট একটা ক্লিক করলে হয়ে গেল। পরে এটা ক্রস দিয়ে কেটে দিলাম। আর দেন হচ্ছে নিতে হবে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এখান থেকেই নিয়ে নিই। একটা হচ্ছে 1 ওহম নিতে হবে, নিচের দিকে গেলে 1 ওহম পাওয়া যাবে। তো 1 কিলো ওহম নিতে হবে। তো এই যে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, দিয়ে এখানে হচ্ছে একটা অপশন আসবে, তো আমি সিলেক্ট করলাম, করে এই যে এখানে দিয়ে দিলাম। দেন আবার ক্যান্সেল। এইবার হচ্ছে আমাদের এটা তো ফরওয়ার্ড বায়াসের হিসাবে ঠিক আছে, ডায়োডের এক্সাক্ট মানে কোন দিক থেকে কোন দিকে সেটা ঠিক আছে, কিন্তু রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমাদের হচ্ছে একটু চেঞ্জ করতে হবে, মানে আমরা লম্বালম্বি নিব এরকম। সেই ক্ষেত্রে এখানে হচ্ছে একটা রাইট ক্লিক করে দেন হচ্ছে এই যে রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এইটাতে প্রেস করলে দেখা গেল এটা ঘুরে গেছে। সেটা আই গেস প্রবলেম হচ্ছে। তো আমি আবার এখান থেকে প্লেস সোর্স থেকে অল ফ্যামিলি, এখান থেকে ট্রানজিস্টর, এই যে এখানে অল গ্রুপস থেকে এই যে রেজিস্টর পেয়েছি, রেজিস্টর পেয়েছি। এখানে যে 1K রেজিস্টর, এখান থেকে 1K সিলেক্ট করে ওকে দিলাম, দিয়ে এই যে পরে আবার ক্রস দিয়ে কেটে দিলাম। দেন হচ্ছে এখান থেকে নেওয়া বেটার, কারণ তা নাহলে একটু প্রবলেম দেয়। তো এটাতে আবার রাইট ক্লিক করে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাই দিলে এটাই যে ঠিক হয়ে গেল। পরে এটাকে একটু আমি সাইডে নিয়ে যাই, এইটাকে একটু মাঝামাঝি জায়গায় নিয়ে আসি, তাহলে জিনিসটা সুন্দর হবে। আমার হাত ব্যথা হয়ে গেল। আচ্ছা, তো এইটাকে ডায়োডটাকে একটু সাইডে সরাই নিলে জিনিসটা ঠিকঠাক হয়। এবার এটাকে আমি হচ্ছে কানেক্ট করব এইভাবে করে। ওই যে একটা গোল মতো অপশন আসে, সেইটা জাস্ট টান দিয়ে নিয়ে আসলে হয়। এনে এখানে থামিয়ে আবার একটু উপরে টান দিলে এই যে যত একদম একটা লাল ইয়ে শো করবে, সবুজে শো করবে। তো এটা কানেক্ট হয়ে গেছে। এটাও এরকম সেম আমি কানেক্ট করে দিলাম, এইটাও সেম কানেক্ট করে দিলাম। তো এইবার হচ্ছে এখানে অসিলোস্কোপ আনতে হবে। অসিলোস্কোপটা হচ্ছে এই যে একদম অপোজিটের প্রথম 4 নাম্বার আই গেস, 4 নাম্বার। এখানে একটা লেফট ক্লিক করলে দেন এটা চলে আসছে। পরে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম, ওকে। এবার এইটার এই যে এখানে প্লাস আছে, কতটুকু কি দেখা যায়, এখানে প্লাস আছে। তো ওই প্লাসের সাথে এইটার প্লাস সাইড কানেক্ট করব, এই যে প্লাসের সাথে
প্লাস কানেক্ট, আর একটা এর সাথে করলে এর সাথে, আর মাইনাসের সাথে মাইনাস কানেক্ট। দেন হচ্ছে এটাই যে সবুজ যে অংশ এটা আছে, এটাতে চাপ দিলে রান হবে, বা F5-এ চাপ দিলে। দেন এই অসিলোস্কোপে হচ্ছে ডাবল ক্লিক করলে এটা দেখা যাবে। এখন এখান থেকে এই যে আমরা স্কেল যে টাইম বেস, এইটা হচ্ছে একটু বাড়িয়ে দিব। দেন হচ্ছে এটা একটু বাড়িয়ে দিব, দিয়ে হচ্ছে এটা আর একটু কমিয়ে দিলে, হ্যাঁ এটা 20 করে দিব, এটা 100 করে দিব। তাহলে জিনিসটা এই যে এরকম আসবে, যে এটা হচ্ছে এইটাই মেইনলি আমাদের মানে আমরা এটাই আর কি দেখতে চাচ্ছিলাম। যেহেতু এখানে হচ্ছে আজকে আমরা হাফ রেকটিফায়ার করেছি, সেটা শুধু পজিটিভ সাইডটা আসবে, নেগেটিভ সাইডটা আসবে না। এসি কারেন্ট দিলেও ডিসি কারেন্ট আসবে, এইটা দেখলাম। এখন এইটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আর কি আমাদের ল্যাব রিপোর্টে দিতে হবে, যার জন্য এর জন্য স্নিপ যাবে গেল। এটা হচ্ছে আমার এখানে এসি কারেন্ট আর ডিসি কারেন্ট, এসি ভোল্টেজ দিয়ে। এবার এইটাকে জাস্ট আমি যদি আচ্ছা এই যে কোনো কিছু করার আগে এটাকে অফ করে নিতে হবে। এটা অফ করে নিয়ে আমি যদি এটাকে ডিলিট কর, এই যে এটাকে হচ্ছে রাইট ক্লিক করে ডিলিট করে দিই, এইটাকেও রাইট ক্লিক লেফট ক্লিক করে দেন হচ্ছে ডিলিট করে দিই। এইটাকেও যদি হচ্ছে আমি রাইট ক্লিক করে 90 ডিগ্রি করে দুইবার ঘুরিয়ে নিই, দুইবার ঘুরিয়ে নিলে এটা কিন্তু তখন এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি জানি না যে এটা কিভাবে আপলোড দিব। এমনি র ফাইল 3 GB দেখাচ্ছিল, কিন্তু মাঝখান থেকে আমি যে স্ক্রিনশট নিতে পারছিলাম না, এটা আমি মোটামুটি অনেকটা কেটে দিয়েছি। তো তারপরেও জানি না, হয়তো অনেক লম্বা হয়ে যাবে, কিভাবে দিব সেটাও জানি না, হয়তো কোথাও আপলোডও করে দিতে পারি। বা আমি যে অনেক বেশি জানি এমন না, অনেকে আমার থেকে অনেক বেশি জানে, কিন্তু আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল, আর ক্লাসের ভিতরে এটা দেখাই দেওয়া সম্ভব হয় নাই। এই জন্য হচ্ছে আমি এভাবে ভিডিও করতেছি। এখন আমার একটা মোবাইলে এমন অবস্থা যে আমি সিঙ্গেল ছবিও তুলতে পারি না, অন্য একটা মোবাইল দিয়ে করতেছি। এখন আমরা ম্যাক্সিমাম সবাই তো হোয়াটসঅ্যাপে আছি, হোয়াটসঅ্যাপে ফাইল দিতে গেলে আবার হচ্ছে ঝামেলা হয়, ওইটা অলরেডি ফোনে থেকে যায়। এই জন্য আমি হয়তো কোথাও আপলোড করে দিব, বা হইতে পারে যে আমার নিজেরই এখানে কোনো ভুল থাকতে পারে। সো সেটা আমাকে সংশোধন করে দিও, আর আমি স্ক্রিনশট নিতে ভুলে গেছি, আমাকে ওইটাও শেখাই দিও।